রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে লাগা আগুন এখনো পুরোপুরি নেভেনি। এখনো ধোঁয়া বের হচ্ছে। কিছু স্থানে কাজ করছে ফায়ার সার্ভিস। সকাল থেকেই কার্গো ভিলেজের সামনে জড়ো হয়েছেন C&F এর কর্মকর্তারা এবং যাদের পণ্য ক্ষতিগ্রস্ত হয়েছে তারা। এদিকে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে 6 সদস্যের কমিটি করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। আগামী 5 কার্য দিবসের মধ্যে কমিটিকে অগ্নিকাণ্ডের কারণ, ক্ষয়ক্ষতি ও দায়-দায়িত্ব নির্ধারণ করে প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে। শনিবার ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। প্রায় 7 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে 13টি ফায়ার স্টেশনের 37টি ইউনিট। এই শিপমেন্টগুলি ডেলিভারি করলে আমরা ইম্পোর্টারের কাছ থেকে এটার বিল নিতে পারবো, বিল করতে পারবো, বিল নিতে পারবো। তা দিয়ে আমাদের সংসার চলে এবং আমরা আমাদের স্টাফদেরকে পরিচালিত করি বা তাদের বেতন টেতন দিতে পারি। কিন্তু এখন যে অবস্থা, এখানে আমাদের অনেক ইম্পোর্টারের কাছ থেকে আমাদের অনেক টাকা বাকি আছে। এগুলো হয়তো ইম্পোর্টার এখন দিবে কিনা, বা ইম্পোর্টার বলতে পারে যে আমি অনেক ক্ষতিগ্রস্ত, আমি এখন কিভাবে দিব। এই সমস্তভাবে বিভিন্নভাবে আমরা অনেক ক্ষতিগ্রস্ত। বিমানবন্দর থেকে সবশেষ পরিস্থিতি জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী আবির হোসেন। আবির, বিমানবন্দরে ভয়াবহ আগুনের পর এখন কি চিত্র দেখছেন? এছাড়া ক্ষয়ক্ষতি নিয়ে কোনো তথ্য যদি আপনার কাছে থেকে থাকে আমাদের জানাবেন। আমনিরা, ধন্যবাদ আপনাকে। সকাল থেকে আসলে যেমনটা জানাচ্ছিলাম, আপনি যদি পিছিয়ে দেখেন এখনো কিন্তু ধোঁয়া বের হচ্ছে। মানে যে পরিমাণে আসলে এখানে পণ্য পড়েছে তারই কিন্তু প্রতিচ্ছবি আমরা দেখতে পাচ্ছি। যে আমরা সকাল থেকেই কিন্তু বিমানবন্দরে কার্গো ভিলেজে অবস্থান করছি এবং ঠিক চিত্রটা কিন্তু এরকমই। সকাল থেকে এভাবে কিন্তু কালো ধোঁয়া বের হচ্ছে, মানে পণ্য কিন্তু প্রতিনিয়তই পড়ে যাচ্ছে। এবং এখানে আমরা সকাল থেকে দেখতে পাচ্ছি যে মানুষ আছে যাদের আসলে পণ্য এখানে ছিল ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাদের আসলে বলা যেতে পারে আহাজারি আরও প্রতিনিয়তই লম্বা হচ্ছে। এবং আমার সাথে কিন্তু সেরকমই একজন ব্যক্তি আছে যারা আসলে পণ্য ছিল এবং তার সাথে আসলে একটু কথা বলতে চাই। আসলে আপনি যদি আমাকে জানাতেন যে আসলে আপনার এখানে কি ধরনের পণ্য ছিল। এখানে অনেকের সাথে কথা বলে দেখেছি, অনেকেরই অনেক লাখ কোটি টাকার প্রোডাক্ট ছিল। আপনার কোন ধরনের পণ্য ছিল যদি জানাতেন। আমাদের পণ্য ছিল হচ্ছে সিরাম ছিল, কসমেটিক্স ছিল, জুতা ছিল, মেশিনারি ছিল, RFID ছিল। এখন এই পণ্যগুলো আসলে সবই ক্ষয়ক্ষতি হয়েছে, পুড়ে গেছে। এটা কোনো অবশিষ্ট কোনো কিছু নাই ওয়ার হাউসে। আসলে আমরা বুঝতে পারতেছি না, এখানে ভিতরে যাইতেও দিচ্ছে না, আমরা বুঝতে পারতেছি না। এটা আমরা এখন চাচ্ছি সুষ্ঠু তদন্ত হয়ে যতদূর সম্ভব সরকারের পক্ষ থেকে আমাদের সার্ভাইভটা করবে। আর আরেকটা বিষয়, যে ফ্লাইটগুলো এখন ক্যান্সেল হচ্ছে সেইগুলো এখানে তাড়াতাড়ি সংস্কার করে আমাদেরকে আমরা হেল্প চাচ্ছি এখন সরকারের কাছে। এটাই হচ্ছে আমাদের এখন মূল্য চাওয়া। আপনি এই ধরনের ব্যবসা আসলে কতদিন করতেন এবং কতক্ষণ? ধন্যবাদ আপনাকে। আসলে দেখছিলেন যে ভুক্তভোগী আসলে তার যে ব্যবসার কথা আসলে বলছিল যে প্রায় কয়েক লাখ কোটি টাকার প্রোডাক্ট কি পণ্য তার কাছে আসলে ছিল। শুধুমাত্র এই ব্যক্তি নয়, এখানে কিন্তু কয়েকশো আসলে ভুক্তভোগী এসেছে যারা সকাল থেকে আমাদেরকে জানাচ্ছিল আসলে তাদের আসলে একমাত্র সম্বল বলা যেতে পারে আসলে তারা পরিবার আসলে নির্ভর করতো। আসলে কয়েকশো বা কয়েক হাজার এর পরিবার আসলে এই আমদানির উপরে কিন্তু নির্ভর করে চলতো। কিন্তু এই আগুন লাগার কারণে কিন্তু তারা আসলে অনেকটা দিশেহারা বলতে পারেন। আসলে তারা কিভাবে চলবে। তারা বারবার বলছে অন্তর্বর্তী সরকার যেন এই নিয়ে আসলে একটি তদন্ত কমিটি গঠন করে এবং সুষ্ঠু বিচার করে এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের যেন সঠিকভাবে আসলে ক্ষতিপূরণ দেয়। তো আসলে বিমানবন্দরের কার্গো ভিলেজ থেকে আমার কাছে সর্বশেষ এই তথ্য ছিল। ধন্যবাদ আবির আপনাকে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।